নবম পে স্কেল নিয়ে ৬ জানুয়ারিতে নতুন মোড়। প্রধান উপদেষ্টার বক্তব্যে বাড়ল সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা। অর্থ উপদেষ্টার কথায় ইঙ্গিত, সিদ্ধান্ত কি খুব কাছেই? জানুয়ারিতেই কি গেজেট, নাকি আবারও সময় বাড়ছে? সরকারি চাকরিজীবীদের চোখ এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। স্বাগতম প্রিয় দর্শক, আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন, যেখানে আমরা প্রতিদিন তুলে ধরি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের পে স্কেল ও বেতন কাঠামো সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বশেষ আপডেট। আজ ৬ জানুয়ারি, নতুন বছরের শুরুতেই নবম পে স্কেল নিয়ে আবারও আলোচনায় এসেছে সরকার। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে, আসলে পে স্কেল বাস্তবায়ন কতটা কাছাকাছি। ৬ জানুয়ারি প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ এখন সরকারের চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে। প্রধান উপদেষ্টা এক বক্তব্যে জানিয়েছেন, সরকার চায় একটি বাস্তবসম্মত ও টেকসই পে স্কেল কাঠামো, যাতে একদিকে সরকারি কর্মচারীরা স্বস্তি পান, অন্যদিকে রাষ্ট্রীয় অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে। তিনি আরও বলেন, পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি সরকারি প্রশাসনের শৃঙ্খলা, গ্রেড বৈষম্য এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত। অন্যদিকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ৬ জানুয়ারির বক্তব্যে জানান, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বাজেট, রাজস্ব আয় এবং চলমান অর্থনৈতিক পরিস্থিতি সবকিছু একসাথে বিবেচনায় নেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টার ভাষায়, তাড়াহুড়ো করে নয়, বরং সঠিক সময়েই সিদ্ধান্ত নিতে চায় সরকার। এই বক্তব্যে অনেক চাকরিজীবী যেমন আশাবাদী, তেমনি অনেকে মনে করছেন সিদ্ধান্তে হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে। ৬ জানুয়ারির আপডেট অনুযায়ী জানা গেছে, সরকার বিশেষভাবে নজর দিচ্ছে নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি চাকরিজীবীদের দিকে। গ্রেড ভিত্তিক বৈষম্য কমানো, ইনক্রিমেন্ট হার বাড়ানো এবং ভাতা কাঠামো যুগোপযোগী করার বিষয়গুলো নতুন পে স্কেলের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এদিকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন আবারও দাবি জানিয়েছে, নতুন পে স্কেল যেন বিলম্ব না করে দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হয়। তাদের মতে, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বর্তমান বেতন কাঠামোর সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। সব মিলিয়ে ৬ জানুয়ারির চিত্র বলছে, নবম পে স্কেল নিয়ে সরকার পিছিয়ে নেই, তবে চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সব দিক বিবেচনায় নিয়েই এগোতে চাইছে। এখন প্রশ্ন একটাই, জানুয়ারিতেই কি আসছে বহু প্রতীক্ষিত নবম পে স্কেলের ঘোষণা, নাকি সরকারি চাকরিজীবীদের অপেক্ষার সময় আরও বাড়বে? এই ছিল আজকের সর্বশেষ পে স্কেল আপডেট। আপনি যদি সরকারি চাকরিজীবী হন এবং পে স্কেল নিয়ে প্রতিদিন নির্ভরযোগ্য খবর পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পে স্কেল আপডেট জোন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এই গুরুত্বপূর্ণ তথ্য অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।